দেখো আমরা খুব সহজেই বহুব্রীহি সমাস নির্ণয় করব। দেখো বহুব্রীহি সমাস কি? বহুব্রীহি সমাস, এই বহুব্রীহি সমাসটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য পাবে, কিন্তু বহুব্রীহি সমাসে কোনো পদ প্রাধান্য পাবে না। দেখো যদি উদাহরণ বলি, উদাহরণ হচ্ছে কি, যেমন গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ। গায়ে হলুদ দ্বারা কি গায়ে কে বোঝাচ্ছে? হলুদকে বোঝাচ্ছে। গায়ে হলুদ দ্বারা হলুদকেও বোঝাচ্ছে না, গা কেও বোঝাচ্ছে না, গায়ে হলুদ দ্বারা একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। এটা কি? বহুব্রীহি সমাস। আমি যদি বলি কান কাটা, কান কান কাটা, এই কান কাটা দ্বারা কি বোঝাচ্ছে? কানকে বোঝাচ্ছে না কাটাকে দ্বারা বোঝাচ্ছে? কান কাটা এই যে মানুষকে বোঝাচ্ছে, যে মানুষটির কান কাটা। তার টাক মাথা যদি বলি, টাক মাথা, টাক মাথা দ্বারা টাককে বোঝাচ্ছে নাকি মাথাকে বোঝাচ্ছে? টাককেও বোঝাচ্ছে না, মাথাকেও বোঝাচ্ছে না। এই টাক মাথা দ্বারা একটা তৃতীয় একটি উদাহরণকে বোঝাচ্ছে। তাহলে বহুব্রীহি হচ্ছে কি? তৃতীয় পদ, মানে তৃতীয় কোনো অর্থ বুঝাবে। যে টাক মাথা মানে যে এমন মানুষ যার মাথায় চুল নেই, তাই কি বলে টাক মাথা বলে। মানে শব্দ একটা দিয়ে তৃতীয় কোনো পদ, তৃতীয় কোনো অর্থ বুঝাবে, সেটা হচ্ছে কি বহুব্রীহি সমাস।